লোকের বাড়িতে নাচ করতে গিয়ে ঝাঁটা দিয়ে মার খেতে হলো আমাদেরকে। আজকে সারা দিন লোকের বাড়িতে গিয়ে দেখি নাচ করে কত টাকা পাওয়া যায়। তাই এখান থেকে শুরু করি। ও ভাই, এটা আবার কি ড্যান্স? আমার তো অনেক লজ্জা পাচ্ছে গাইস। না, লজ্জা পেয়ে লাভ নেই। তাই ওকে বললাম হয়েছে, আর নাচতে হবে না, তাড়াতাড়ি টাকা নিয়ে চল। না না, টাকা দিব না, আরো নাচতে হবে। আবার নাচ করার পর খুশি হয়ে টাকা দিয়ে বলে দূর হ মুখ পোড়াগুলো, খায় দেয় কোম্পানি শালাগুলো। কানের ফুটো বন্ধ করে বুকে পাথর চাপা দিয়ে চলে গেলাম অন্য বাড়িতে। এখানে এসে তো আমাদেরকে দেখে বলে কি ভিক্ষা দিব না, পালাও পালাও। না, এবার অন্য একটা বাড়িতে গিয়ে দেখি। হ্যাঁ, এই তো এবার হবে গাইস, কারণ এই মানুষগুলো অনেক ভালো। আমি তো ঢোল বাজিয়ে বাজিয়ে হাঁপিয়ে গেলাম। আমাদের নাচ দেখে খুশি হয়ে 200 টাকা দান করলো। যাক, আজকে মনে হয় এক বস্তা টাকা আজকেই করবো গাইস। তাই ভালো একটা বুদ্ধি পেয়েছি। এটা মনে হয় বড় লোকের বাড়ি। কোথায় বাড়িতে কেউ আছো নাকি? আরে বলে কি তোরা এখানে কেন? আমি বললাম দাঁড়াও দেখাচ্ছি। নে তাড়াতাড়ি শুরু করে দে, আর ভালো করে নাচবি, হ্যাঁ, তাহলে টাকা বেশি করে দিবে। ও ভাই, এর আবার কি হলো? আরে আরে পালা এখান থেকে। শেষমেশ আমাদেরকে ঝাঁটার বাড়ি খেতে হলো গাইস। ওকে আমি বললাম ভালো করে নাচ কর, আর যাবো না এর সঙ্গে। কি উল্টা পাল্টা নাচ করে, এর জন্য আজকে এগুলা সব হলো। ভাবলাম যে এক বস্তা টাকা হবে মনে হয়, কিন্তু 230 টাকায় হয়েছে। না, এ তো আবার 200 টাকা নিয়ে চলে গেল। এত খাটনি করে 30 টাকায় পেলাম, আর কোনোদিন যাবো না গাইস।